আর যখন কম্পাউন্ড করবেন খুবই ম্যাজিক, 3 সেকেন্ডে উত্তর হবে। কম্পাউন্ড আপনি করতে পারবেন কিভাবে দেখেন, উ ইট আপনি লিখলেন, এই সোডারটা তুলে দিবেন, সোডারটা তুলে যা আছে একটা এন বসিয়ে দিবেন, বাদ বাকি যা আছে তাই, তাহলে দেখেন উত্তর শেষ। আসসালামু আলাইকুম। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের দ্বিতীয় পর্বে আমি আজকের মিসাইল টেকনিক নিয়ে হাজির হয়েছি। যাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রচন্ড পরিমাণে সমস্যা, আমি যে রুল দিব এবং আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশের এই রুলগুলো আপনারা কোনো বইতে পাবেন না। আমার রুলটা একটু দেখলে বুঝবেন মিসাইল টেকনিকটা কি। ঈশা, এই ঈশা দিয়ে আসলে আমি কি বোঝাচ্ছি দেখেন। ঈশা আই দিয়ে হবে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে আমরা সবাই জানি 2+V1, এই ফরম্যাট থাকলে এটাকে আমরা সিম্পল মনে করব। পরবর্তীতে আছে এস দিয়ে সোডেট। আমরা জানি সোডেটের গঠন কি, সোডেটের পরে সবসময় সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড ভি1 অবজেক্ট। যদি এক পাশে ভি1 হয় তাহলে ক্যান বসে, আর ভি2 হলে কুড বসে, এটা আমরা জানি কমপ্লেক্সে। এবং কম্পাউন্ডে অ্যান্ড, ঈশার এ দিয়ে কি হবে অ্যান্ড, অ্যান্ড দিয়ে কি হবে একই ফরম্যাট, সাবজেক্ট ক্যান বা কুড। দেখেন সাবজেক্ট ক্যান বা কুড, ক্যান বা কুড ভি1 অবজেক্ট। কম্পাউন্ডেও সেম। একটা উদাহরণ দেখেন, এক্সাম্পল রাখছি আপনাদের জন্য। উ ইট টু লিভ, আমরা খাই যাতে বাঁচি, একটা উদ্দেশ্য বোঝায়। 2+V1 বলতে একটা উদ্দেশ্য বোঝায়। তাহলে কি কমপ্লেক্স করার সময় কি হবে, উ ইট আমরা লিখলাম উ ইট, তারপরে কি হবে এই যে টু আছে, এই টুটা তুলে আমরা জাস্ট একটা সোডার দিব। কমপ্লেক্স করার সময় কি আছে সোডার, টু তুলে সোডার দিব, তারপরে লাগবে সাবজেক্ট, এখানে আছে সাবজেক্ট, আমার সাবজেক্ট লাগবে। বাকি প্রথমে যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা এখানে বসাবো, তাহলে এখানে সাবজেক্ট, এরপরে লাগবে ক্যান অথবা কুড। এখানে কি আছে, এখানে আছে দেখেন ভি1, এখানে ভি1 আছে তাই আমরা ব্যবহার করব ক্যান, আর এখানে ভি2 থাকলে ব্যবহার করব কুড। তাহলে আমরা ক্যান ব্যবহার করলাম, এরপরে বাকি অংশ যেটা আছে লিভ, এটা বসিয়ে গেল। আর যখন কম্পাউন্ড করবেন খুবই ম্যাজিক, 3 সেকেন্ডে উত্তর হবে। কম্পাউন্ড আপনি করতে পারবেন কিভাবে দেখেন, উ ইট আপনি লিখলেন, এই সোডারটা তুলে দিবেন, সোডারটা তুলে যা আছে একটা এন বসিয়ে দিবেন, বাদ বাকি যা আছে তাই, তাহলে দেখেন উত্তর শেষ। আমরা কিন্তু এই মিসাইল টেকনিকের মাধ্যমে অনেক অনেক এসএসসি এইচএসসি এমনকি জব রিলেটেড কোশ্চেন গুলো সলভ করতে পারি। এরপর আমি আপনাদেরকে আরো একটি নিয়ম দিব, যে নিয়মটাও মিসাইল টেকনিক, এবং আপনি সেটার মাধ্যমে অনেকগুলো কোশ্চেন সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। রয়েছে মিসাইল টেকনিকটার নাম ব্যাট। এই ব্যাট দিয়ে আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবেন, এবং এই নিয়মগুলো কিন্তু আমি আবারও বলছি আপনারা কোনো বইতে পাবেন না। যদি আপনি একবার আমার নিয়মটা বুঝে থাকেন, আপনার কাছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পানির মতো মনে হবে। দেখেন বি দিয়ে বুঝিয়েছি বাট, আমরা জানি বাট কিসের কনজাংশন, বাট হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। এ দিয়ে বি এ দিয়ে কি আছে, এ দিয়ে আছে অল দো বা দো, বাক্যের প্রথমে পড়বে, এটা কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। এবং বি দিয়ে কি হবে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। এরপরে কি বসে সাবজেক্টের পসেসিভ কেস, অর্থাৎ হি থাকলে হিম। পসেসিভ কেস বলতে কোনগুলো, হিজ, মাই, আওয়ার, ইউর, এইগুলোকে বলে পসেসিভ কেস। তাহলে সাবজেক্টের পসেসিভ কেস। আর এম ইজ আর থাকলে বিং, এম ইজ আর থাকলে বিং, হ্যাভ আই হ্যাড থাকলে হ্যাভিং, এবং মূল ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি। দেখেন একটি কোশ্চেন লিখছি, অসংখ্যবার চাকরি পরীক্ষাতে আছে এই কোশ্চেনটি, এবং আমাদের এসএসসি ইন্টারের বোর্ড কোশ্চেন কি আছে, হি ইজ পোর বাট অনেস্ট। একটু মনে রাখবেন, দেখেন এই হি ইজ পোর বাট অনেস্ট, এই বাটের পরে কিন্তু এখানে আছে হি ইজ অনেস্ট, এখানে কিন্তু আছে হি ইজ অনেস্ট। কেন? কারণ আমরা জানি যে এই পাশে সাবজেক্ট এবং এই পাশের ভার্ব, এই পাশে সাবজেক্ট এই পাশে ভার্ব, এবং এই পাশে সাবজেক্ট এই পাশে ভার্ব, দুইটা যদি একই রকম হয় তাহলে এই পাশে কমন নেওয়া যায়। কম্পাউন্ড সেন্টেন্সে কমন নেওয়া যায়, কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে কমন নেওয়া যায় না। তাহলে এখানে কিছু নাই, মানে এখানে ওই হি ইজটাই আছে। তাহলে আপনি কি করবেন, এই বারটাকে তুলে দিবেন, বার তুলে দিবেন দিয়ে একটা কমা দিবেন, আর বাক্যের প্রথমে এই দো বা অলদো একটা বসিয়ে দিবেন। যেমন দেখেন আমি দো বসিয়ে দিয়েছি, হি ইজ পোর যা আছে সেটাই লিখলাম, আর এই বারটাকে তুলে দিবেন, বারটা তুলে কি করবেন একটা কমা দিবেন, দেওয়ার পরে হি ইজ অনেস্ট এটা লিখে দিবেন শেষ। অর্থাৎ আবারও বলি, আপনি বার তুলে একটা কমা দিবেন, আর বাক্যের প্রথমে দো বা অলদো দিয়ে দিবেন, আপনার সেন্টেন্স শেষ। এখন যদি এটাকে সিম্পল করি, তাহলে আমরা বাক্যের প্রথমে কি দিব, ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। আমি বাক্যের প্রথমে ইনস্পাইট তারপরে অফ ব্যবহার করলাম, তাহলে ইনস্পাইট অফ, ইনস্পাইট অফ। এখন কি আছে, সাবজেক্টের পসেসিভ কেস। সাবজেক্টের পসেসিভ কি আছে এখানে, হি, হি এর পসেসিভ কি, হি এর পসেসিভ হচ্ছে হিজ, তাহলে আপনি হিজ ব্যবহার করলেন। আর এখানে দেখেন আছে কি ইজ, ইজ অর্থাৎ এম ইজ আর অজয় থাকলে আমরা বিং লিখবো, তাহলে আমরা কি লিখলাম বিং, আর এই যে পোর আছে পোরটা লিখলাম কমা দিয়ে, পরের অংশ ছিল হি ইজ অনেস্ট, সেই হি ইজ অনেস্টই রাখলাম। এটার আরো একটা উত্তর আছে, ডিসপাইট বা ইনস্পাইট অফ হিজ পোভার্টি। এখন এই পোভার্টি এই নিয়মটা কেন শেখায় না, কারণ এই যে অ্যাডজেক্টিভকে তখন নাউন ফরম্যাট করতে হয়। এখন হাজার হাজার অ্যাডজেক্টিভ আছে যেটা নাউন ফরম্যাট আপনি নাও জানতে পারেন, এই জন্য আপনারা এই নিয়মটা অনুসরণ করবেন, তাহলে আপনাকে ওই নাউন ফরম্যাট আর মুখস্থ করা লাগবে না। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার করবেন, আমাকে অনুপ্রাণিত করবেন, ইন্সপায়ার দিবেন। আমি এমন মজার মজার টেকনিক নিয়ে ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।